হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার চ্যানেল প্র্যাকটিস মেকারে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ম্যাথ ক্র্যাকার সিরিজ এবং আজকের সেট 1। আমরা এর আগে জিকে ক্র্যাকার এবং ইংলিশ ক্র্যাকার আমরা দিয়েছি। এই সিরিজগুলো চলবে তোমাদের এক্সাম পর্যন্ত, যেগুলো ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি এবং ক্যালকাটা পুলিশ এই সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত এগুলো তোমরা কিন্তু দেখে এবং প্র্যাকটিস করবে। ওকে, চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট যে কোশ্চেন কি বলছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটি 12, 18 ও 36 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 8 অবশিষ্ট থাকে। এরকম অঙ্ক আমি তোমাদেরকে আগে সিরিজও করিয়েছি এবং তোমাদের অঙ্কগুলো পারা উচিত। বলো এটার অ্যান্সার কি হবে বা কিভাবে করবে এটা। দেখো আমাদের নাম্বার ইজিগুলো আমরা কি জানি, যে নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে এলসিএম অফ 12, 18, 36। এটা তো আমাদের যে এলসিএম আসবে ইন্টু কে প্লাস 8। এটা কি না, এটা আছে যে কোনো একটা ইন্টিজার এবং 8 কেন না, প্রত্যেক ক্ষেত্রে কি বলেছে যে 8 ভাগশেষ থাকবে। তাহলে এলসিএম অফ 12, 18, 36 কত হয়ে যায় আমরা জানি 36। 36 কে প্লাস 8। তাহলে আমাদের অপশন ওয়াইজ আমাদের কি বলছে, লিস্ট নাম্বার সবচেয়ে ছোট নাম্বার হবে। তাহলে দেখো আমি যদি 36 কে 2 দিয়ে গুণ করি 72 আর 8 আমাদের 80 হবে, যেটা নেই। 3 দিয়ে গুণ করলে 90, 318, 90 আর 18 8, 108 প্লাস 8 116, সেটাও আসবে না। আমরা যদি 4 দিয়ে গুণ করি 36 ইন্টু 4, তাহলে কত আসবে 36 ইন্টু 4, 3 4 12, 120 আর 4 6 24, 4 144 আসবে। 144 প্লাস এদিকে আসবে 8, 152। হ্যাঁ, এটা আমাদের কিন্তু অপশনে রয়েছে। তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হয়ে যাবে না 152। ক্লিয়ার। নেক্সট দেখো, a train running at 60 km/h crosses a platform in 30 seconds. If the length of the train is 150 মিটার, what is the length of the platform? আচ্ছা, আমাকে এর আগে যে আমি ডাব্লিউবিএসএসসি সিরিজ দিয়েছি, ফুল মক টেস্ট 3 দিয়েছি, সেখানে একজন আমাকে বলেছে যে স্যার শুধুমাত্র বাংলাতে দিয়ে হবে। আমি তো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে রাখছি, তাহলে তোমাদের সবাইকারই সুবিধা হবে। যার ইংলিশ দেখতে সুবিধা হয় তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখবে, যাদের বাংলাতে সুবিধা হয় তারা বাংলায় দেখবে, তাই না? তাহলে এই ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। ওকে, যাই হোক যার যেখানে সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেটা সলিউশন করার। ওকে, চলো। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান অবস্থায় একটি প্ল্যাটফর্ম পার হচ্ছে কত সেকেন্ডে না 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য 150 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? খুবই সোজা অঙ্ক এবং এগুলো পরীক্ষা আসার চান্স আছে। এগুলো কিন্তু বারবার করে এমন প্র্যাকটিস করে নাও যাতে কিন্তু দেখেই অ্যান্সার করতে পারো। চলো, তাহলে এটা কি হবে আমরা জানি যে আমরা কি করব, 60 কিলোমিটার/, সবাই যখন মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 60 কে আমরা কি করছি মিটার পার সেকেন্ড করে দিচ্ছি। 60 কে মিটার পার সেকেন্ড করলে কি হয় 60 ইন্টু 5 এর 18। আচ্ছা, আমরা স্পিড জানি যে ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স কত না, একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস কি থাকবে না ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য বলে দেখো 150 মিটার ট্রেনটা লম্বা, তাহলে প্ল্যাটফর্ম পি দিয়ে দিলাম, ডিভাইডেড বাই কত সময় লেগেছে না 30 সেকেন্ড সময় লেগেছে। ওকে, তাহলে এখান থেকে কাটাকুটি করো, দেখো 6 3 18, 6 5 30, 3 20 60, তাহলে 20 5 100, 20 5 100, 100 5 500, তাহলে 500 ইজ ইকুয়াল টু হচ্ছে 150 প্লাস পি। পি ইজ ইকুয়াল টু 150 মাইনাস 500 মাইনাস 150, তাহলে কত চলে আসবে 350। এইটা আমাদের কি হয়েছে প্ল্যাটফর্মের দূরত্ব, তাহলে হয়ে যাবে আমাদের 350 মিটার। সমস্ত মিটারে এসছে, তাহলে এটা আমাদের কি আসবে মিটারে আসবে। ক্লিয়ার। নেক্সট দেখো, এই আমরা দেখো 3 নাম্বার অঙ্কটা, এর ভ্যালু আমাদের এক্স এর ভ্যালু আমাদের চেয়েছে। তো এটা কি করবো, আমি রুটের ভিতরে আছে রুট এক্স প্লাস 9 মাইনাস রুট এক্স ইজ ইকুয়াল টু 1। আমি কি করছি এটাকে এদিকে রাখছি, এটাকে আমি এদিকে চলে যাচ্ছি, তাহলে এক্স
প্লাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস রুট এক্স, তাই তো? উভয় দিকে বর্গ করে নিয়েছি, এক্স প্লাস 9 তার রুট তার বর্গ করছি, স্কোয়ার করছি, 1 প্লাস রুট এক্স তার হোল স্কোয়ার করছি, তাই না? তাহলে কি পাবো আমি? দেখো এটার রুট আছে, তার স্কোয়ার করলে কি হবে না এক্স প্লাস 9 চলে আসবে। এটা করলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, 1 প্লাস এক্স প্লাস 2 রুট এক্স। ক্লিয়ার? এখান থেকে দেখো এক্স এক্স কেটে যাবে না, তাহলে চলে আসবে 2 রুট এক্স ইজ ইকুয়াল টু 9 মাইনাস 1 8। এখান থেকে আমি রুট এক্স ইজ ইকুয়াল কি পাবো না 8 বাই 2 মানে পাবো 4। এখান থেকে আমি স্কোয়ার করে নিই, এক্স ইকুয়াল পাবো 4 হোল স্কোয়ার মানে 4 4 16 প্লাস মাইনাস 16 আসবে, বাট আমাদের অ্যান্সার কি আসবে? 16 আসবে না। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখো, দ্য এভারেজ এজ অফ, সরি আমি বাংলাতেই পড়ছি, 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। শিক্ষকের বয়স যুক্ত করলে গড় বয়স 0.5% বৃদ্ধি পায়, তাহলে শিক্ষকের বয়স কত? বলো। 40 জন স্টুডেন্ট আছে যাদের গড় বয়স হচ্ছে 15, তাহলে মোট বয়স কত হবে? 40 ইন্টু 15 হচ্ছে 600, তাই না? একজন বেড়েছে 41 হয়েছে, 41 জন হচ্ছে স্টুডেন্ট প্লাস টিচার নিয়ে, তাদের গড় বয়স কত হবে? যেটা 15 ছিল আরো 0.5 বাড়বে, মানে হচ্ছে 15.5 হবে, তাই না? তাহলে মোট বয়স কত হবে? 41 ইন্টু 15.5, তাহলে 41 যদি 15.5 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? দেখো 41 কে যদি 15.5 দিয়ে গুণ করো তাহলে যে মানটা আসবে সেটা কি না 40 প্লাস 1 এটা ইন্টু 15.5 না? তাহলে 0 যদি গুণ করি, আমি 0 দিয়ে 40 এর সঙ্গে গুণ করলে 155 কে 4 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 4 5 20 0 আর 2 5 60 আর 2 62 প্লাস 1 এর সঙ্গে এটা গুণ হবে 15.5, টোটাল আসবে কত? 5 আসবে 0.536, 635.5 আসছে না? 35.5, এটা আমাদের 41 জনের। তাহলে স্যারের বয়স বাদ দিয়ে দাও, এখান থেকে আমি টোটাল এটা বাদ দিয়ে দিই 6.0 বাদ দিয়ে কত থাকে? 35.5, এটাই হবে আমাদের স্যারের বয়স। এখানে নেই 35.5, আমাদের অ্যান্সার 35 নিয়ে নেবো, যদিও অ্যান্সার নিয়ে নেবো নয়, এটা অ্যান্সার হবে 35.5 বছর স্যারের বয়স, 35.5 বছর। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য রেশিও অফ, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:2, যদি এতে 14 লিটার জল যোগ করা হয় তবে অনুপাত হবে 5:4। প্রাথমিক দুধের পরিমাণ কত ছিল? তাহলে কত বলছে না মিল্ক এবং ওয়াটার কত আছে না 5:2 ছিল স্যার। এখন মিল্ক ইজটু ওয়াটার কত হয়েছে? এখন হচ্ছে 5:4 হয়েছে। কি মিশিয়েছি? 14 লিটার জল মিশিয়েছি, মানে দুধের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা ঠিক আছে, জল এখানে চেঞ্জ হয়েছে, কত লিটার? 2 থেকে 4 হয়েছে, মানে 2 ইউনিট আমাদের চেঞ্জ হয়েছে। এই যে 2 ইউনিট চেঞ্জ হয়েছে এটা কিসের জন্য? না আমি 14 লিটার জল মিশিয়েছিলাম তাই। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 14/2 মানে হচ্ছে 7 লিটার। ক্লিয়ার? তোমার হচ্ছে প্রাথমিক দুধের পরিমাণ, প্রাথমিক দুধ মানে কোনটা? এটা 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 5 ইন্টু 7 হচ্ছে 35 লিটার, অপশন এ। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর দেখো, বলছি এ 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, বি এর তুলনায় 25% বেশি দক্ষ, একসঙ্গে কাজ করলে কতদিনে কাজ শেষ হবে? 25% কি বলছে? বি এর তুলনায় 25% কত? 1/4। বি এর তুলনায় 25% বেশি দক্ষ, তাহলে এটাকে এ, বি এর চেয়ে বেশি দক্ষ মানে বি এর ভ্যালু কত হয়ে যাবে? +1 মানে 5। বি যদি 5 হয় এ হচ্ছে 4, তাই না? তাহলে এ এবং বি এর এফিসিয়েন্সি কত? না এ যদি 4 হয় তাহলে বি হচ্ছে 5, টোটাল হচ্ছে
9 ইউনিট, তাই না? এফিসিয়েন্সি কি বলছে, দেখো বলছে এ 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, এর এফিসিয়েন্সি কত? 4। আমরা জানি যে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে এফিসিয়েন্সি ইনটু ডেজ না, এফিসিয়েন্সি হচ্ছে 4, সময় লাগছে এর কতদিন? 20 দিন, টোটাল কাজ হয়ে গেল কত? 80 ইউনিট, টোটাল কাজ হয়ে গেল 80 ইউনিট। তাহলে আমাকে জানতে চাইছে একসাথে কাজ করলে কত দিনে কাজই শেষ হবে, তাহলে 80 ইউনিট একসাথে মানে 5 আর 4 9। কারণ কি দেখো টোটাল আমাদের এ বি একসঙ্গে করলে কত এফিসিয়েন্সি? 5 আর 9, 9। তাহলে এটা হচ্ছে আমাদের এত দিন লাগবে। ডেজ কত? 80/9 মানে হচ্ছে আমাদের আসবে 8.89 ডেজ এর মতো, 8.89 মানে 9 ডেজ এর কাছাকাছি। যাই হোক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে কি 9 ডেজ। ক্লিয়ার? নেক্সট দেখো সাথে দেখো এটা কি বলছে, দেখো if the selling price of 15 articles is equal to the cost price of 18 articles, then the profit percentage। 15টি জিনিসের বিক্রয় মূল্য 18টি জিনিসের ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতকরা শতাংশ কত? খুব ভালো অঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে এসপি অফ 15 is equal to সিপি অফ 18 না, এটাই তো বলেছে আমাদের। তাহলে সিপি বাই এসপি রেশিও বার করো, তাহলে এসপি বাই সিপি কি হয়ে যাবে না 18/15। 18/15 মানে কি 3 6 18, 3 5 15, 6:5। 5 যদি সিপি হয় এসপি হবে 6, তাহলে এক বাড়ছে, একটা কি প্রফিট, তো তোমার কি যে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রফিট ডিভাইডেড বাই সিপি ইনটু 100% ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে কত না 20% অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট দেখো একজন অসাধু দোকানদার পণ্যের দাম ক্রয় মূল্য অনুযায়ী বলে দাবি করে, কিন্তু 1 কেজির বদলে 900 গ্রাম দেয়, তার লাভের শতকরা মানে শতকরা পরিমাণ কত? তার মানে 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রাম পরিবর্তে কত দিচ্ছে না স্যার 900 গ্রাম দিচ্ছে, তাহলে কতটা সে কারচুপি করছে না 100 গ্রামের কারচুপি করছে, দিচ্ছে কত 900-তে। এটাই আমাদের হয়ে যাবে 0 কাটলেও আসবে আমাদের কত 100/9%। 100/9% মানে কত আছে 11.11%, বা বলতে পারি যে 11.91%, যে কোনো যেভাবে থাকবে 11.91 বি, অপশন বি। ওকে নেক্সট এ একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 18 দিনে করতে পারে, তারা 4 দিন একসাথে কাজ করার পর বি চলে গেল, তাহলে বাকি কাজ এ কতদিনে শেষ করবে? এরকম অঙ্ক করিয়েছি, খুবই ইজি। এ করছে 12 দিন, বি করছে 18 দিন, এলসিএম নিয়ে আমরা টোটাল ওয়ার্ক বার করে ফেলি, এলসিএম বেরোবে 36, এটাই আমাদের কি টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি 12 3 36, 18 2 বি এর এফিসিয়েন্সি 2। ক্লিয়ার? টোটাল এফিসিয়েন্সি 3 আর 2 5। ওকে, তারা কাজ করছে কদিন? 4 দিন কাজ করছে, 5 এফিসিয়েন্সি নিয়ে 4 দিন কাজ করছে মানে হচ্ছে 5 ইউনিট করে 4 দিন মানে হচ্ছে 5 into 4 is equal to 20 ইউনিট তারা কাজ করে ফেলেছে। 36 ইউনিট টোটাল কাজ, 20 ইউনিট কাজ করে ফেলেছে। কত পড়ে আছে? বাকি কাজ কত না বাকি কাজ হচ্ছে স্যার 36 মাইনাস 20 মানে হচ্ছে 16 ইউনিট হয়ে যাচ্ছে। 16 ইউনিট বাকি কাজ কে করছে? এ করছে। এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট করে, ডিভাইডেড বাই 3। 3 5 15, 1 5 পূর্ণ 1 এর 3 ডেজ তার সময় লাগবে। কোথায় আছে? অপশন সি। ক্লিয়ার? নেক্সট দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে, একই সংখ্যা দেওয়া আছে, অপরটি কত? তো অপর সংখ্যা মানে n2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না এলসিএম ইনটু এইচসিএফ ডিভাইডেড বাই n1। এখানে n1 কত দেওয়া আছে 12, তাহলে n1 এর জায়গায় তুমি একবার কি লিখে দেবে 12 লিখে দাও।
সরি নাম্বার হচ্ছে 24, অপর সংখ্যাটা 24। তাহলে n1 এর জায়গায় আমরা কি লিখবো, 120 ইন্টু 12 ডিভাইডেড বাই 24। 12 দুগুণে 24, 2 60 120, তাই না? n2 ইকুয়াল টু হয়ে যাবে 60। ওকে, নেক্সট 1200 টাকার উপর বার্ষিক 10% হারে 2 বছরের জন্য সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? বলো। এটার কিছু আমরা জানি যে 10% হারে সিম্পল ইন্টারেস্ট কত হয়, 20% 2 বছরে, আর এটা সিম্পল ইন্টারেস্ট হবে এটা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 21%। ডিফারেন্স কত, 1%। তাহলে আমাদের অ্যামাউন্ট, আমাদের প্রিন্সিপাল কত, 1200 টাকার 1%। পার্সেন্টেজ দুটো শূন্য কেটে গেল, ইকুয়াল হবে 12 টাকা। ওকে, নেক্সট একটি নৌকা 3 ঘন্টায় 36 কিমি কোথায় আছে, ডাউন স্ট্রিম, ওকে, এবং 5 ঘন্টায় 30 কিমি যায় আপ স্ট্রিম। নৌকাটি স্থির জলে গতিবেগ কত? ডাউন স্ট্রিম আপ স্ট্রিম আমি বলেছি, অনেকবার অঙ্ক করেছি, তোমরা এরপর নিশ্চয়ই পারার কথা। ডাউন স্ট্রিম মানে হচ্ছে নৌকা প্লাস বোট 36 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগ। ডাউন স্ট্রিম আপ স্ট্রিম মানে হচ্ছে নৌকো মাইনাস বোট ইকুয়াল টু 30 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 5 ঘন্টায়, মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর বেগ। দুটোকে যোগ করে দাও, বোট কেটে যাচ্ছে, নৌকার গতিবেগ 2 নৌকা ইকুয়াল টু 18, একটা নৌকো গতিবেগ কত হয়েছে 9 কিলোমিটার পার আওয়ার। কি যে স্পিড নৌকার গতিবেগ দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 9। নেক্সট দেখো, আমাকে এইটা সিম্পলিফিকেশন করতে বলেছে। 196 এর রুট, 196 এর রুট মানে কি না, 196 মানে 14, 14 যদি 196 ইন্টু 12 12 144 ইন্টু 25% মানে হচ্ছে 1/5 অফ 500 ইকুয়াল টু x প্লাস 1256, তাই না? 5 100 500, 12 ইন্টু 14 ইন্টু 12 কত হয়, 12 4 48 8 এত 1, 12 কে 12 রেখে 12 4 48 8 হলো 4, 12 12 16, 168 ইন্টু 100 ইকুয়াল টু x প্লাস 1256। তাহলে x ইকুয়াল টু হবে কি হবে 16800 মাইনাস 1256, তাই না? একবার করে নিলাম আমি, তাহলে 4 4 তাহলে 1 3 5 5 1 1554, 1554 হচ্ছে অপশন এ হয়েছে। নেক্সট, দুটি সংখ্যার পার্থক্য 6, গুণফল 135, সংখ্যাগুলি কত? বলো। এটা আমরা দেখো আমাদের ক্যালকুলেশন করা দরকার নেই, এমনি পেয়ে যাবে। দুটো সংখ্যার পার্থক্য 6 এবং গুণফল 135 দেখে বুঝতে পারছো এটা আমাদের 15 নয় 135 না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বা 135 কার ডিভিজিবল রুল দিয়ে করতে পারবো। দেখো 5 আর 3 8 একে 9 9 দিয়ে যাবে, তাই 9 দ্বারা বিভাজ্য। যাই হোক, অ্যান্সার কি যাবে বুঝতে পারলে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যদি এ হবে না পারো তাহলে আমরা কি করবো, ক্যালকুলেশন করবো যে n1 মাইনাস n2 দুটো সংখ্যার বিয়োগ হচ্ছে এত, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 135, তাহলে সংখ্যাটা কি হবে, আমি কি করে দেবো এরপর, আচ্ছা এটা না করে আমি একটা সংখ্যা n, একটা সংখ্যা n প্লাস 6 করতে পারতাম, দুটো গুণ করতে পারতাম, তাও করা যেত। কি বলছি, আমি এরকম করতে পারতাম যে একটা সংখ্যা হচ্ছে n আর একটা সংখ্যা হচ্ছে যে n প্লাস 6, এই দুটোর গুণফল কত বলেছে 135, এইভাবে n এর মান বার করতে পারতো। কি বলছে, প্রতিটি ইটের মাত্রা কি বলেছে 25 সেমি, 11.25 সেমি এবং 6 সেমি হলে 8 মিটার 6 মিটার এবং 22.5 সেন্টিমিটার।
মাত্রার একটি দেওয়াল তৈরি করতে কত ইট প্রয়োজন? 25 সেমি, 11.5 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি। আর আমাদের যে দেওয়ালটা বানাতে হবে তা দেখো 8 মিটার, 6 মিটার, 22.5 সেমি, কিন্তু খুব সাবধান। তাহলে দেখো আমাদের কত ইট লাগবে না, আমরা ইটের ভলিউম বার করে নেবো, আর ওয়ালের ভলিউম দিয়ে যদি ওয়ালের ভলিউম ইট দিয়ে ভাগ করে দিয়ে কতগুলো ইট লাগে পেয়ে যাবো। তাহলে নাম্বার অফ ইট, ইটের সংখ্যা, ইটের সংখ্যা বার করবো কি হবে না, ভলিউম অফ ওয়াল, দেওয়ালের আমরা কি বার করছি, আয়তন বার করছি, ভলিউম বার করছি, ভলিউম অফ ওয়াল ডিভাইডেড বাই ভলিউম অফ একটা ইট, তাই না? তাহলে পেয়ে যাবো ওয়ালের ভলিউম কত, ওয়ালের কি মাত্রা দেওয়া আছে দেখো 8 মিটার, এগুলো সেমিতে আছে, সবগুলোকে সেমিতে করে নেবো, সব সেন্টিমিটারে করে নেবো। 8 মানে কত, 800 সেন্টিমিটার, 6 মানে 6 মিটার মানে 600 সেন্টিমিটার, আর 22.5 অলরেডি আছে দেখো সেমি, তাহলে 22.5 লিখবো, ডিভাইড বাই একটা ইটের আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করো, 25 ইন্টু 11.25 ইন্টু 6, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কথা আছে দেখো, এটা উঠে দাও, এটা তুলে দাও, এখানে শূন্য বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে দেখো আমাদের আসছে 6 দিয়ে কাটছি, 6 1 6 600, 25 4 100, ওকে। 22, এইটা 2225 কে 2 দিয়ে গুণ করলে 1100 গুণ 2 2250, তাহলে 8 আর 32 গুণে 64, একটা দুটো, তাহলে 6400 অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে, অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছি দেখো, একটি আয়তাকার উদ্যানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উদ্যানের মাঝ বরাবর দুটি কংক্রিট রাস্তা গেছে এবং বাকি অংশের ঘাসের লন করা হয়েছে। যদি লনের ক্ষেত্রফল এত হয় তবে রাস্তার প্রস্থ কত? আচ্ছা দেখো ছবি এঁকে নিচ্ছে একটা, এটা একটি আয়তাকার আমাদের ক্ষেত্র আছে, ঠিক আছে, মাঝখান দিয়ে রাস্তা গেছে, সেম উইডে রাখি গেছে না, আমাদের কংক্রিটের রাস্তা রয়েছে, ঠিক আছে। বাকি অংশে ঘাসের লন, এই বাকি অংশগুলো ঘাসের লন আছে, এই ঘাসের লনের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে রাস্তার প্রস্থ চেয়েছে, রাস্তার প্রস্থ মানে এই যে এইগুলো রাস্তা, আমার টোটালটা কত না, এটা হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে 40 মিটার আয়তক্ষেত্রটা। আচ্ছা এই যে আমি সবাইকার উইথ ধরে নিয়েছি, রাস্তাগুলো উইথ, হ্যাঁ কতটা চওড়া, x মিটার করে চওড়া আমি ধরে নিচ্ছি, সব হচ্ছে x মিটার করে চওড়া, ঠিক আছে। তাহলে কত আমাদের টোটাল পার্কের ক্ষেত্র বলে দেখো, 60 ইন্টু 40 মানে 2400 মিটার স্কয়ার হচ্ছে আমাদের টোটাল আয়তকার পার্কটার ক্ষেত্রফল। এবারে আমি দেখতে পাচ্ছি যে রাস্তার ক্ষেত্রফল কত, যে রাস্তার ক্ষেত্রফল বাদ দিই, কারণ আমাদের দেওয়া আছে লনের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে, এবং রাস্তা ভালো করে দেখো, রাস্তা এটা হচ্ছে রাস্তা, এই যে আমাদের উপর নিচ বরাবর যে রাস্তাটা গেছে তার দৈর্ঘ্য প্রস্থ কত, তার দৈর্ঘ্য হচ্ছে x, আর প্রস্থ কত, এই যে এটা দৈর্ঘ্য হচ্ছে x না, প্রস্থ কত, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে 40টা হচ্ছে প্রস্থ 40, ইন্টু এই রাস্তাটা ভালো করে দেখো, এই যে এই রাস্তাটা দৈর্ঘ্য কত 60, প্রস্থ কত, এটাই প্রস্থ না, x উইথ দ্যাট, এটা গেল, এটা টোটাল পার্কের ক্ষেত্রফল বেরিয়েছি, এটা হচ্ছে রাস্তা রোডের ক্ষেত্রফল বেরোচ্ছে, রোডের ক্ষেত্রে কত বেরোচ্ছে, এটা যেটা বেরোচ্ছে থাক, এই দুটো যদি বিয়োগ দিই তাহলে এই পড়ে থাকবে কি লনের ক্ষেত্রফল না, এইটা রাস্তাগুলো বাদ। আচ্ছা দেখো এখানে রাস্তাগুলো বাদ দিয়েছি, দেখো এই পোর্শনটাই, এই মাঝখানটাতে, এই মাঝখানটায় আমি দুবার কাউন্ট করেছি না, এইদিকে আসার সময় কাউন্ট করেছি, আবার এইদিকে যাওয়ার সময় কাউন্ট করেছি, তাহলে সেটা আমাকে বিয়োগ দিতে হবে, কত হবে এটা না, এই এদিকে x, এদিকে x, এদিকে x, এদিকে চারদিকে কি x x করে বাদ দিয়েছে, তাহলে একটা স্কোয়ার যার
দৈর্ঘ্য x প্রস্থ x, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে x²। এইটি বাদ দিলে টোটাল রাস্তাটির ক্ষেত্রফল পেলাম আমি। ক্লিয়ার হয়েছে? আমি শুধু এটা করলে রাস্তার ক্ষেত্রফল পেতাম না, আমি এই যে মাঝখানটা দুবার কাউন্ট করেছি তার জন্য আমাকে x² মাইনাস করতে হচ্ছে। ওকে, তাহলে এইটা বেরিয়ে গেল আমাদের রাস্তার ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে চলে আসবে আমাদের লনের ক্ষেত্রফল, যেটা ঘাসের যে লন। তাই করি, তাহলে 2400 মাইনাস এটা কত আছে 40x মাইনাস অফ, আচ্ছা এটা ইনটু নয় সরি দৈর্ঘ্য, এটা প্লাস, দুটো রাস্তা আছে না, প্লাস, এটা ইনটু নয় এটা প্লাস, এটা কি প্লাস, কেন এই রাস্তার ক্ষেত্র এই যে এটার ক্ষেত্র বলেছে এটা, আর এই রাস্তার ক্ষেত্র বলেছে এটা বেরোলো, তাই না? চলো, তাহলে এটা হলো মাইনাস 40x, আচ্ছা মাইনাসের প্লাস মাইনাসের মাইনাস 60x প্লাস x²। আমি টোটালের থেকে রাস্তাটা বিয়োগ দিলাম, পরে থাকবে আমাদের লনের ক্ষেত্রফল। লনের ক্ষেত্রফল দেওয়া দেখো 2109। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা কি করব না x এর মান বার করব। কত আসবে দেখো, 2400 চলে গেল আমাদের, চলে আসবে হ্যাঁ এখানটায় আসবে কত, আমাদের আসবে 60x প্লাস ওই যে করে দিই 40x মাইনাস x², যদি গেলে আসবে 9 10 1 3 231। এখান থেকে আমরা পাচ্ছি x² মাইনাস 100x প্লাস 291 ওকে প্লাস 291 ইকুয়াল টু হচ্ছে 0। 291 যদি ভাঙি কিসে ভাঙবো আমরা, তাহলে 100 আসবে, 100 তো 7 দিয়ে 7 3 3 9 7 8 28 97, হ্যাঁ 97 আর 3, 97 আর 3 করলে আমাদের চলে আসবে 100। 97 আর 3 করলে 100 যদি আসে আমাদের, তাহলে দুটোই আমাদের নেগেটিভে আসবে। x² মাইনাস 97x মাইনাস 3x, এই ক্যালকুলেশনটা একটু লিখছি, তুমি ক্যালকুলেশনটা ওরালিও করতে পারো। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে দেখো আমি স্টেপ জাম্প করে দিচ্ছি, এখান থেকে আসছে x ইকুয়াল টু 97 আর একটা আসবে x ইকুয়াল টু 3। এই দুটোর মধ্যে কোন অপশনটা হবে তুমি এটা বুঝতে পারছো, x ইকুয়াল টু কোনোদিনও 97 মিটার হওয়ার কথা নয়, কেননা আমাদের দৈর্ঘ্যই টোটাল পার্কটার দৈর্ঘ্যই 60, ম্যাক্সিমাম দৈর্ঘ্যটা 60 তাহলে এটা কোনো সম্ভব কি না, তাহলে x নট ইকুয়াল টু এটা 97, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 3। x আমি উইথ ধরেছি, এই যে পার্কের যে রাস্তাটা যে ক্ষেত্রফল ধরেছি, তাহলে x এর মান কত হয়ে গেল না 3 মিটার। তবে রাস্তার প্রস্থ কত 3 মিটার, রাস্তার প্রস্থ কত না 3 মিটার। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, একটা লগারিদমের অঙ্ক দেওয়া আছে, করো। log a বাই b বা log এর প্লাস মানে কি গুণ, তোমরা জানো, তাহলে আমি লিখতে পারি log a বাই b ইন্টু b বাই a ইজ ইকুয়াল টু log a প্লাস b এরকম আছে। বোধ ক্ষেত্রে যদি আমি দেখি এটা কাটে দিয়েছে, ও a কেটে আছে b কেটে আছে, তাহলে log 1 ইজ ইকুয়াল টু log a প্লাস b, both সাইডে log তুলে দিলে কি আসবে a প্লাস b is equal to 1। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সমীর ও আনন্দের বর্তমান বয়সের অনুপাত এত, 3 বছর পর অনুপাত হবে এত, তাহলে আনন্দের বর্তমান বয়স কত? দেখো সমীর এবং আনন্দ বর্তমান বয়স কত 5:4, 3 বছর পর অনুপাত হবে সমীর এবং আনন্দের যে 11:9, এটা কত 3 বছর পর, 3 ইয়ার্স লেটার। চেঞ্জ দেখো 5 থেকে 11 হয়েছে, 5 থেকে 11 মানে হচ্ছে 6 5 11, আর এইদিকে চেঞ্জ কত 5 থেকে 9 হয়েছে, 4 থেকে 9 হয়েছে, আর 5 সেম 9 নিশ্চয়ই, সেম তো হওয়ার কথা,
একই ইয়ারে হচ্ছে তাহলে সেম হবে না, গ্যাপটা তো সেম হওয়ার কথা, গ্যাপ সেম নয়, গ্যাপ সেম নয় মানে আমাকে এটাকে আমাদের অনুপাতকে সেম করতে হবে। তাহলে এর ডিফারেন্স দেয় কত, 1, এর ডিফারেন্স কত, 9 10 11 2, তাই না, এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 1, তাহলে এই ইকুয়েশন কে ওটা দিয়ে 1 দিয়ে গুণ, আর এই ইকুয়েশন কে 2 দিয়ে গুণ, এর ডিফারেন্স দিয়ে এই ইকুয়েশন গুণ, এর ডিফারেন্স দিয়ে এই ইকুয়েশন কে গুণ করতে হবে। তাহলে কত চলে আসছে আমার, দেখো চলে আসছে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, দ্বিতীয় রেখাতে কত আসছে, দ্বিতীয় রেখা চেঞ্জ হবে না, 1 দিয়ে গুণ করছি, 11 ইনটু 9, এরপর দেখো ডিফারেন্স সবাইকার কিন্তু 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট ডিফারেন্সটা কিসের জন্য হয়েছে, 3 বছর পর এটা এসছে, তাই না। তোমার কি চেয়েছে যে আনন্দের বর্তমান বয়স কত, বর্তমান মানে এই রেশিওটা, আনন্দ কোথায় আছে, দ্বিতীয়তে আছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 8 3 24 বছর। বোঝা গেছে না, যায়নি? কারো কোনো সমস্যা হলে আমাকে কিন্তু জানাবে। ওকে, নেক্সট চলে যাই আমরা। একটি শহরের জনসংখ্যা 10 বছরে 1,75,000 থেকে 2,62,500 হয়েছে, প্রতি বছর গড় শতকরা বৃদ্ধি কত, বলো কি করবো আমরা এটা, ডিফারেন্স বার করে দিন স্যার। না 2,62,500 হয়েছে, 1,75,000 এগুলো থেকে হয়েছে, তাহলে কত আমাদের আসছে দেখো, 0,0,5, 7 12 2 1, 8 কে 8, 8 আর 16, তাহলে 87,500 বেড়েছে। 87,500 বেড়েছে, এটা কি করে বেড়েছে, না এটা 10 বছরের বৃদ্ধি হয়েছে, 10 ইয়ার্সে এটা বেড়েছে। তাহলে 1 ইয়ারের বৃদ্ধি কত হবে, না 8750, একটা শূন্য চলে যাবে না, 10 দিয়ে ভাগ হবে এটা। এই যে এটা বেড়েছে, আমাদের কি চেয়েছে, না এভারেজ পার্সেন্টেজ অফ ইনক্রিজ পার ইয়ার, পার ইয়ারের পার্সেন্টেজ ইনক্রিজ বের করে নেবো, কত 8750, কততে হয়েছে, না 1,75,000, তাই না, ইন্টু 100, এটা আমাদের পার্সেন্টেজ, 3টে 0, 1 2 3টে 0, কাটো 5 5, তাহলে 5 দিয়ে দেখো, তাই না, এখানে আছে কত, ওকে, প্লাস আমাদের 5%, গড় শতকরা বৃদ্ধি কত, 5%। ক্লিয়ার? নেক্সট, রাহুল একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরিবর্তে 2 দিয়ে গুণ করলো, প্রাপ্ত সংখ্যা সঠিক মানের কত শতাংশ হবে, বা দেখো এটা নাম্বারটা যদি আমাদের x হয় ধরো, তাই না, বা যদি n হয়, সেই নাম্বারটাকে মাল্টিপল আর নাম্বারটা ধরে নিচ্ছি কত, নাম্বারটা হচ্ছে n, আমাদের গুণ করে সঠিক মান কোনটা হওয়া উচিত ছিল, সঠিক মান কোনটা, না 2 দিয়ে ভাগ করাটা, n/2 হওয়া উচিত, কিন্তু কতটা প্রাপ্ত পেয়েছি আমি, কতটা আমার এসেছে, 2 দিয়ে গুণ করে দিয়েছি আমি, 2n করে দিয়েছি না, তাহলে চেয়েছে প্রাপ্ত সংখ্যা মানে 2n, সঠিক মান মানে n/2 এর কত শতাংশ, ঠিক আছে। দেখো n কেটে গেছে, 2টা বই চলে গেলে কত আসবে, 4 × 100%, মানে হচ্ছে 400%, বোঝা গেছে, ওকে। তো আমরা ম্যাথ সিরিজ বা ম্যাথের যে ক্র্যাকার সিরিজ তার ফার্স্ট যে সেট সেটা কমপ্লিট করলাম। তোমাদের এরপর আমাদের যে জিআই সিরিজ আসবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এবং আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। এই 5টা টপিক কি কি বললাম, জিকে ক্র্যাকার, ইংলিশ ক্র্যাকার, ম্যাথ ক্র্যাকার, তোমাদের জিআই বা রিজনিং ক্র্যাকার এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার, এই 5টা সিরিজ কিন্তু তোমাদের আমরা উইকলি প্রোভাইড করব, এবং তার সাথে সাথে আমাদের যে ফুল মক ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ বির জন্য যে ফুল মক
আমরা নিয়ে আসি সেটা আমরা প্রোভাইড করবো। তোমাদের যেমন যার যা কোয়ারিজ থাকবে আমাদের যে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, আমরা সলিউশন করার চেষ্টা করব। এবং এই আমাদের দেখো ভাষা কিন্তু অনেকে বলছে যে একটু বাংলা ইংলিশ ব্যাপারগুলো নিয়ে, তো ভাষা আমি দুটোই রেখেছি, আমি বাংলাও রেখেছি ইংলিশও রেখেছি, তাহলে তোমাদের নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং। যদি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।